আমার নবী যখন দেখবে, নবী বলেন আমি দেখা আমি আত্মহারা হয়ে যাব। অন্য নবীরা কান্নায় বিভোর, আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তো আমি জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ তখন বলবেন নবীজি আপনি মাথা উঁচু করেন, কাঁদিয়েন না, আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই, আপনাকে খুশি করব। নবী বলেন, আল্লাহ তখন বলবে ফেরেশতা ৭০,০০০ শিকল ওই জাহান্নামের গলায় লাগাও, পেছন দিকে টাইনা রাখো, সামনে যেন আসতে না পারে। ৭০,০০০ শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে, বারবার আল্লাহর আদালতের দিকে যাইতে চাইবে। শেষ পর্যন্ত নবীজির কান্না দেখা আল্লাহ বলবে ফেরেশতা দিকে আসো। আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে শুরু করবে। ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, এমনকি বরকতের একটু পানি দিলা, জাহান্নাম এখন পিছনে দৌড়ায়। এই পানি কি বরকতের জমজমের পানি, না আবে হায়াতের পানি, না কাউসারের পানি, নাকি দুনিয়ার কোন পাহাড়ের পানি, না সমুদ্রের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন নদীর পানি না। এই পানি আবার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে। কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না, কাঁদে যায় নামাজ বিছাইয়া, আর বলে আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না, কম দাড়ি কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরে কেমনে আযাব সহ্য করব? দুনিয়ার গরম বড় কঠিন, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে, আজকেই বের কইরা দেখ কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন, রাষ্ট্র চালাইছেন, আবার জুমার নামাজও পড়াইছেন। একেই তো বলে ইসলামের নেতা, একেই তো বলে ইসলামের একজন সিপাহ সালার। মদিনার রাষ্ট্র চালাইছেন আমার নবী, আমার দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, চালাইয়া দেখাইছে। রাজনীতি যদি করো জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও, দান্দাবাজি আর চান্দাবাজি যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে। রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? কথা বলেন না কেন? কপাল খারাপ। ব্যবসায়ী ভাই, ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। ওই বেঈমান ফেরাউন এত বড় টাকার ক্ষমতার মালিক, তার ঘরের স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেকা হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও যুবক, আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া আমি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। এই আর 10 মিনিট সময় দিবা? ভালো করে বুঝো,
আমি এখানে চেয়ারে বইসাই কিন্তু বলেছিলাম এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। মা বাবার জন্য দোয়া কইরা যাইতো বাবা কপাল লাগে। সবার কপালে দোয়া নসিব হয় না, সবার কপালে বেহেশতের বাগানে টিকে থাকা নসিব হয় না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, আমিও যদি তোমার মতো ওইভাবে চলতাম কেউ বাধা দিত না, কিন্তু না, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। অথচ তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। কেন বাবা এত দূরত্ব? বুঝি না রে বাবা। তুমি ভুলে আসো নাকি আমি ভুলে আছি তাও বুঝি না রে বাবা। চিন্তা ভাবনা কইরা দেখলাম যত লাইন থাকুক না কেন আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। যুবকেরা আর একবার জিজ্ঞাসা করি পিছনের কথা, আল্লাহর কোরআন যে সত্য কোনো সন্দেহ আছে? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও বলছেন। ও বাবারা, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, আর জাহান্নামটা কেমন আযাবের ঘর আমার আল্লাহ আমার নবী তাও বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায়া দেখি রহমতের নবী আমার রুমে বৈশা বৈশা গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করলাম? কয় না। তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই ভাবনায় কাঁদতেছি। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর? নবী বলেন, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে, এই জমিনে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা কয়, নারীরাও? কয় হ্যাঁ, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ও নবী, একজনে কি আর একজনারে দেখা লজ্জা পাবে না? নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওরে হাসরের ময়দানটা তো কত ভয়ঙ্কর হবে। হাসরের মাঠে আবার আল্লাহ রাগান্বিত আওয়াজ দেওয়া শুরু করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের এই আদালতের রাজত্ব কার? আল্লাহ পাকে এত কঠিন একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আর আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়, যত তাপ আছে ছেড়ে দে। নবী বলেন, জমিনটা মাটি থেকে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন, আয়েশা, আল্লাহ তখন বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি এখন আদালতে বসছি, বিচারটা শেষ করিয়া নেই। জাহান্নামকে থামানো যায় না, সামনের দিকে আসতেছে, এমন বেশি আওয়াজ দেয়, জাহান্নামের গরমের হাওয়া আসতেছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আর দেরি করিও না, ওরে শিকল দিয়ে বেঁধে নাও। আমার নবী যখন দেখবে, নবী বলেন, আমি দেখা আমি আত্মহারা হয়ে যাব। অন্য নবীরা কান্নায় বিভোর, আমি আমার মালিকের কুদরতি
মাকামের মধ্যে সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তো আমি জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ তখন বলবেন, নবীজি আপনি মাথা উঁচু করেন, কাঁদিয়েন না, আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই, আপনাকে খুশি করব। নবী বলেন, আল্লাহ তখন বলবে, ফেরেশতা 70,000 শিকল ওই জাহান্নামের গলায় লাগাও, পেছন দিকে টাইনা রাখো, সামনে যেন আসতে না পারে। 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে, বারবার আল্লাহর আদালতের দিকে যাইতে চাইবে। শেষ পর্যন্ত নবীজির কান্না দেখা আল্লাহ বলবে, ফেরেশতা দিকে আসো। আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে শুরু করবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, এমনকি বরকতের একটু পানি দিলা, জাহান্নাম এখন পিছনে দৌড়ায়। এই পানি কি বরকতের জমজমের পানি, না আবে হায়াতের পানি, না কাউসারের পানি, নাকি দুনিয়ার কোন পাহাড়ের পানি, না সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন নদীর পানি না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে। কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না, কাঁদে যায় নামাজ বিছাইয়া, আর বলে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না, কম দাড়ি কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরে কেমনে আযাব সহ্য করব? দুনিয়ার গরম বড় কঠিন, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? আল্লাহর বান্দা কান্না করেছে। ওই চোখের পানি আমি তো ওয়াদা দিছি আমার নবীর মাধ্যমে, যারা জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহ নবীর মাধ্যমে ওয়াদা করেছে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও বাবাজিরা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, এত গুনাহ করার পরেও দেখো আজকে চোখে তোমার আমার পানি নাই। অথচ জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের চোখে কান্না, ওমরের কান্না, উসমানের কান্নার আওয়াজ, তোমার আমার সে হিসেবে তো গলায় রশি লাগায় কান্না উচিত, অথচ চোখে পানি নাই। মনে কইরো না তোমার কপাল ভালো, বরং গুনার কারণে আল্লাহ বেজার। পাথরের থেকেও তোমার আমার দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। ওরে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। এখনো যদি মনে চায়, আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয় নিয়ে 2 ফোঁটা চোখের পানি সারিয়া কান্না করিও। এই ময়দানে কত আল্লাহর গোলাম আছো, আজকে তুমি এতিম, মা নাই, বাবাও নাই, এতিমের মতো। ওই মা বাবার দাপট না জীবনে কত দেখাইলা। একদিন মা চইলা গেছে, বাবাও গেল, তুমিও একদিন চলে যেতে হবে। ওই মা বাবার পাইবা না। ওই মা বাবা এখান থেকে অনেকে আবার বাসায় যাইয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা বাবা দরজা খুলবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক হইতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কি দোয়া করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, এখনো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, কেউ জানে না, আমার আল্লাহ জানেন।
মা বাবায় যদি আমার তোমার গুনার খবর জানতেন, লজ্জায় আমাদের কাছে আসতেন না, ঘর থেকে তাড়াইয়া দিতেন। আল্লাহ কত দয়া করেছেন, তওবার আহ্বান করতেছেন, জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো বাবা। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।